মাস্তুরাতে আমাদের যে সকল আম্মা জানরা বয়ান শোনার জন্য এসেছেন, তারা ধীরে ধীরে চলে গেলে ভালো। পুরুষদের সাথে পরে বের হলে আপনাদের ঝামেলা হবে। আপনারা যেতে যেতে দোয়া করলে এটা ভালো সবচাইতে, কারণ দোয়া একটা মুস্তাহাব ইবাদত। এটার জন্য যদি আপনি পরে পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করেন তো এটা সমচীন না। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত মেনে বুঝে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি মিদাদা কালিমাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। ও মালিক, গভীর রজনীতে যখন প্রথম আকাশে এসে আপনি আমাদের অপেক্ষায় রয়েছেন, আমরা একদল গুনাহগার বান্দা কোরআনের মাহফিল থেকে আপনার শাহী দরবারে হাত পেতেছি। মাওলা গো, এত সুন্দর করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে পড়ান, আপনি আমাদেরকে সুস্থ রাখেন, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের মৌতের মালিক, আপনি জিব্রাইলের খোদা, আপনি আজরাইলের খোদা, আপনি ইসরাফিল মিকাইলের খোদা, আপনি আদম সফিহুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খোদা মাওলা। আয় আল্লাহ, আপনি সর্বময় ক্ষমতার মালিক। আমরা কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত পেতেছি মাওলা। জীবনের বাঁকে বাঁকে কত গুনাহ করেছি গো মাওলা। এই দুনিয়ার মধ্যে দেখি যার নামে একটা মামলা, সে পলায়া পলায়া বেড়াইতেছে। যে একটা অপরাধ করছে সে দেশ ছেড়ে চলে গিয়েছে পলায়া। আমরা কত অপরাধ করেছি, আপনি আমাদেরকে আপনার জমিন থেকে তাড়িয়ে দেন না, বের করে দেন না। দয়া করে গুনাহগুলাকে ঢেকে রাখছেন। ইমামের গুনাহগুলা মুসল্লি জানলে, মুসল্লির গুনাহগুলা ইমাম জানলে, মায়ের গুনাহগুলা মেয়ে জানলে, মেয়ের গুনাহগুলা মা জানলে ঘৃণা করত। আয় আল্লাহ, সাত্তার নামের উসিলায় যে গুনাহগুলাকে ঢেকে রাখছেন, গফফার নামের উসিলায় সেই গুনাহগুলাকে দয়া করে ক্ষমা করে দেন মাওলা। इलाही घर के दरियाए गुनाह तुम्हें दानी व खुदा सिती गवाह गुनाह बे अदद राबार गुस्ताम हजार बार तौबा शिकस्ताम हिजाब मकसद में इस्यान मनशूद गुनाह मोजबे हिरमान मनशूद गदा खुदरा तुरा सुल्ता चुदीदाम बदर गाहे तो आय रहमान दीदाम खुजिया इलाही बिलुत्फिका मन लहू जादुन कलील मुफलिसन बिस्सिद्क़ याती इंद बाबिक या जलील ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़फ़िरिज़ ज़ंबल अज़ीम इन्नहु शख़्सुन ग़रीबुन मुज़नबुन अब्दुन ज़लील मिन्हु इस्यानुन व निस्यानुन वसहव बाद सहव मिनक फضल व इहसान बाद इअताء जज़ील अंत शाफिन अंत काफिन फी मुहिम्मातिल उमूर
أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل মাওলা গো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই গো মাওলা তোমার কুদরতি পাও দুইটা জড়ায়া ধরলাম গো মাওলা জিন্দেগীর সকল গুনাহগুলা ক্ষমা করে দাও মাওলা আয় আল্লাহ নিজের বাপ নিজ হাতে নিজের বাবার লাশ নিজ হাতে কবরে রেখেছি মাওলা আয় আল্লাহ দাদি মৃত্যুবরণ করতে দেখেছি মাওলা কত আপনজনকে চলে যেতে দেখেছি কখন না জানি আমি চলে যাই আমার মেহরাবে বসে অন্য কেউ বয়ান শুরু করে দিবে আমার কিতাবগুলো অন্য কেউ পড়ানো শুরু করে দিবে আমার বাড়িটা আমার ওরা ছাড়া ভাগ করে নিয়ে যাবে এত শোকের বাড়ি কিছুই আমার রবে না রে মাওলা অন্ধকার কবরে মাথা দেওয়ার আগে আগে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করো রে মাওলা আয় আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম কার জানি বাবা কবরবাসী কার জানি মা কবরবাসী আয় আল্লাহ মৌলানা খালেদ কবরবাসী আয় আল্লাহ তার ছেলে খালি তাকে খুঁজে আর বিশ্রায় আয় আল্লাহ কবরের জগতে কে কেমন আছে জানি না রে মাওলা বাবার কবরের পাশেই দাঁড়ায়া থাকি মাত্র 3.5 হাত নিচে বাবা শোয়া কেমন আছে জানি না কুদরতি পাও দুইটা জড়ায়া ধইরা বাবার জীবনের গুনাহগুলা ক্ষমা চাই মৃত্যু আত্মীয় স্বজনের গুনাহগুলা ক্ষমা চাই ক্ষমা করে জান্নাত নসিব করে দাও আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা যারা পড়েছে এই এলাকার গুরুস্থানে কত মানুষ শাহিত মাওলা আয় আল্লাহ যখন নদী এলাকায় যায় অনেকে হাত দিয়া দেখায় তার বাবার কবর নদীর মাঝখানে অনেকের কবরের স্মৃতিও নাই কবরের মাটিগুলাও নাই আয় আল্লাহ মুসলমান ভাইয়েরা যে যেখানে শাহিত প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও মালিক গো আমরা তোমার ক্ষুদ্র গোলাম ওই অন্ধকার কবরে আমাদের সকলকে মাথা দিতে হবে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা কামাই করার তৌফিক দাও কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা নামাজ সঙ্গে নেওয়ার তৌফিক দাও রোজা হজ যাকাত তেলাওয়াত দান সদকা সঙ্গে করে নিয়ে যাওয়ার তৌফিক দাও মালিক এই নিশিরাত্রে কত যুবক বাবা কত বৃদ্ধ বাবা হাত পেতেছে কার হাত খানা তোমার কাছে পছন্দনীয় জানি না আয় আল্লাহ ওই হাত দুখানাকে উসিলা করে আয় আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিয়ে দাও মাওলা শিরক মুক্ত ঈমান দান করো মাওলা রিয়া মুক্ত সালাত দান করো মাওলা তাকাব্বুরি মুক্ত জীবন দান করো মাওলা আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ দয়া করে সুস্থ করে দাও ঋণগ্রস্ত মানুষগুলার ঋণ আদায় করে দাও পাওনাদার মানুষগুলার পাওনা তুমি দয়া করে উসুল করে দাও আয় আল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা খানা তুমি দয়া করে কবুল করে নাও মাওলা মাদ্রাসা খানা তোমার কুদরতি হাতে আমানত মাওলা মাদ্রাসার যত হাজত তুমি গায়বী ভাবে পুরা করে দাও মাওলা এলাকার যুবকদের মেহনতে শ্রমে আয় আল্লাহ মাহফিল আর কোরআনের মজলিস সংগঠিত হয়েছে আয় আল্লাহ প্রত্যেকের কাজ কারবারে তুমি বরকত দিয়ে দাও মাওলা তোমার হায়াতের ভান্ডার থেকে হায়াত দাও সম্পদের ভান্ডার থেকে সম্পদ দাও আয় আল্লাহ সম্মানের ভান্ডার থেকে সম্মান দাও জ্ঞানের ভান্ডার থেকে যুবক ভাইগুলাকে তুমি জ্ঞান দান করো মাওলা আয় আল্লাহ একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক তাদেরকে দান করো মাওলা
আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা রয়েছে, যারা দান করে, মহাব্বত করে, যারা সন্তান দিয়েছে, অভিভাবক রয়েছে, সকলকে তুমি কবুল করে নাও মাওলা। সকলের মনের নেক আশাগুলা পুরা করে দাও মাওলা। সকলের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও মাওলা। প্রত্যেকের শরীরে তোমার কুদরতি হাত বুলাইয়া প্রত্যেককে তুমি সুস্থ রাখো মাওলা। আয় আল্লাহ মাওলানা শামীম রাজা সাহেব, আয় আল্লাহ আব্দুল্লাহ মামুন রাশেদ সাহেব, আয় আল্লাহ এলাকায় থেকে দিনের মেহনত করে যাচ্ছে, তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ মাগরিবের পর থেকে অনেকে কথা বলেছে, আয় আল্লাহ মাওলানা আশেক সুন্দর সুন্দর কথা বলেছে, আয় আল্লাহ প্রত্যেক ভালো কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই গো মাবুদ। ধুলুকে ভুলুকে সকলে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শক্তি, তুমি তো অন্তর্যামী। ও মাওলা আমাদেরকে বারবার তোমার ঘরে জিয়ারতে যাওয়ার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলাকে কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ দেশকে সুন্দর রাখার জন্য যারা জীবন দিচ্ছে সকলকে তুমি উত্তম বিনিময় দান করো মাওলা। আয় আল্লাহ এই দেশে ইসলাম আর কোরআন নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ যেদিন আজরাইল আসবে গো ধরে নিয়ে যাওয়ার জন্য, সেদিন দেখলাম আমার এক আত্মীয় তার বাবার বুকে মাথা রেখেছে, বাবা তার মাথার মধ্যে হাত বুলাইতেছে। বাবার কোলে সন্তান কখন চলে গিয়েছে বাবা নিজেও জানে না। বাবা ডাক্তারকে জিজ্ঞেস করে বেঁচে আছে না মরে গেছে। আয় আল্লাহ একদিন আমার আজরাইল সব কিছু ফাঁকি দিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে রে মাওলা। আয় আল্লাহ দুনিয়ায় দেখেছি কোন দলের কর্মীর নামে মামলা হলে নেতারা পুলিশকে বলে সহজ করার জন্য যেন মায়ের বই না দেয়। তুমি আজরাইলকে বলে দিও আমরা মুসলমান ছিলাম, আমাদের মৃত্যু কষ্টটা যেন আসান করে দেয়। আর সে আজিম থেকে দয়ার হাত দুটি বাড়িয়ে দিও, মদিনার নবীর সুন্দর চেহারাখানা চোখের সামনে তুলে ধরিও, দয়া করে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।